তো কারণ বিশ্বনবী নিজেও কার নাম জপতেন? আরো জোরে বলেন। আবার আমরা যখন নবীর নাম জপি তখন শুরুতে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রবি ঠাকুর জপেছেন। রবি ঠাকুর যেটা দিয়েছেন তিনি বলেছেন শিরক। আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটা তৌহিদ না শিরক? এটাকে তৌহিদ বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যা চাই তা হয় না হয় কারটা? আরো জোরে বলেন কারটা? 100-এর উপরে অফিসার ভেবেছিলেন অনুষ্ঠানটা শেষ করে আমি আমার বিবির মুখ দেখব, আমি আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিব, আমি আমার প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে হসপিটালে যাব। কিন্তু জালেমের অত্যাচারে তারা আর কোনো কিছুই করতে পারে নাই। সবকিছু কোন দিক থেকে হয়? আরো জোরে বলেন। মাশিয়তটা হলো আমাদের, কিন্তু করার ক্ষমতা দেন কে? যেমন আপনি যদি সিনেমার দিকে যেতে চান, আল্লাহ কি বাধা দিবেন? কথা বলেন। আমাদেরকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের যতজন অফিসার বিদায় হয়েছে এটা আমাদের দেশের অপূরণীয় ক্ষতি, ঠিক কিনা? আমাদের দেশটাকে বিকলাঙ্গ করার জন্য এই অফিসারদের উপর আক্রমণ চালানো হয়েছে। মনে রেখে দিও জালিমের গোষ্ঠী, অফিসার গুলো মারা গেছেন কিন্তু মুসলমান মরে যায়নি বাংলাদেশে। যতগুলো সেনাবাহিনীর অফিসারকে মারা হয়েছে সবগুলো ছিল তৌহিদ পন্থী। আমি কেঁদেছি কয়েকটা অফিসারের জন্য যারা তাহাজ্জুদের নামাজ ছাড়তো না। আমি চিনি তাদেরকে পার্সোনালি। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাদের অফিসার, তাদের বিবিরা যখন শুনেছে স্বামীরা আটক, বিবিরা সেজদায় পড়েছিল আল্লাহর কাছে। আল্লাহ এই বিবিদেরকে আপনি আপনার রহমত দিয়ে তাদের কলিজাটা ভরে দেন। যারা আমার দেশের এই সর্বনাশ করেছে তাদের চেহারাটা জনগণের সামনে উন্মোচিত করে দেন। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম, কোন সূরা? তোমরা মনে করো না, লা তাহসাবান্নাল্লাযীনা গাফিলুন আনিজ যালিমিন, লা তাহসাবানাল্লাহু গাফিলুন আনিজ যালিমিন। ধারণা করো না আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল। ওয়ালাকিন তাশখাসু বিহিমুল আবসার। মানুষের চক্ষু বিস্ফোরিত হওয়া পর্যন্ত আল্লাহ জালেমদেরকে সময় দেন। এমন সময় ধরবেন ইন্না লিল্লাহ পড়ার লোক তাদের জন্য পাওয়া যাবে না। ঠিক কি বলেন? এই আল্লাহ আছেন না নাই? চিৎকার করে বলেন। আমার দেশের জন্য আমরা সব সময় কার কাছে চাইবো? আমার আল্লাহর ভান্ডারে অনেক নিয়ামত আছে না নাই? এক একটা অফিসার বানাতে লক্ষ না কোটি কোটি টাকা খরচ হয়। আমি আইএসএসবি তে গিয়েছি কয়েকবার, অন্তত 10 থেকে 20,000 ছেলে থেকে এক একটা অফিসার বাছাই হয়। এত সহজ না আর্মি অফিসার হওয়া। সিপাহী হওয়া যায়, পরীক্ষায় যারা স্টার মার্ক পেয়েছে তারা ছাড়া তো অ্যাপ্লাই করা যেত না। স্টেট এবং স্টার, আমি যে বছর গেলাম 24,000 পোলাপানের মধ্যে থেকে আমি বাছাই হলাম। কয় হাজার? 24,000 আমার সিরিয়াল আসলো সাথে। ইন্টারভিউ নিল 1 সপ্তাহ পর্যন্ত। শেষ ইন্টারভিউ হলো উলঙ্গ করে হাঁটতে হয়, কোন রোগ আছে কিনা। আমি বললাম আমি ল্যাংটা হতে পারবো না, মাপ চাই আমি, আমার আর্মি হওয়ার কোনো দরকার নাই, আমার ইজ্জত আমার হেফাজত থাকুক। Young sir, we have to do it because if you have any disease you're going to suffer in future life. আমাদেরকে টেস্ট করতে হয়, কারণ আপনার যদি একটা কোনো রোগ থাকে আপনি ভবিষ্যতে সাফার করবেন, ট্রেনিং ঠিক মতো দিতে পারবেন না। হ্যাঁ, আমি এই ট্রেনিং দেবো না, চলে আসছেন। আমি জানি কতটুকু প্রেসার এক একজন আর্মি অফিসার নেয়। তারপরে প্রতি
2 বছর পর্যন্ত তাদের যে ট্রেনিং হয়, সরকারের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ হয়। এরা এক একজন দেশের নিয়ামত, আলহামদুলিল্লাহ বলে। 5টা অফিসার 500 জন দুর্দর্শ ডাকাতের জন্য না, আলহামদুলিল্লাহ বলে। আর বিডিআরদের এত সাহস। আমি এই ওয়াকারদের পরে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরার কালীগঞ্জ, একদম 0 পয়েন্টে বর্ডারের গায়ে। তারা বলল, হুজুর 1 সপ্তাহ আগে 80টা বিএসএফ কে একটা বিডিআর দৌড়িয়ে ধাওয়ায় দিয়ে আসছে। 80টার বিরুদ্ধে একজন ছিল। কয়জন? একজন। আল্লাহ আমাদের এই বিডিআর কে হেফাজত করেন, আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের আর্মির কলিজার ভিতরে কোরআনের মহাব্বত ঢুকিয়ে দিন। আমার পুলিশগুলোকে কোরআনের জন্য কবুল করুন। আমার রেবের উপর কোরআনের রহমত নাজিল করুন। বাংলাদেশের বাহিনীর মতো এত বুদ্ধিমান বাহিনী দুনিয়ার কোথাও। বাংলাদেশের পুলিশগুলো যে বিদেশে যায়, এদের যে কি কদর। আমি জাতিসংঘের এক বড় অফিসারকে বললাম, হোয়াই ডিড ইউ লাইক পুলিশ অফ বাংলাদেশ মোর দেন এনি কান্ট্রি? যে কোনো দেশ থেকে বাংলাদেশের পুলিশকে এত ভালোবাসো কেন তোমরা? কয় যে আমাদের দেশের পুলিশগুলো আসামি ধরার জন্য বিভিন্ন টেস্টের দরকার হয়, কিন্তু বাংলাদেশের পুলিশ চোখ দেখে আসামি ধরে ফেলে। দেখছেন কিনা? গাড়ি একটা থামায়, শুধু উঠে হাঁটে, ঠিক কিনা? হাঁটা কি করে? তুই উঠ 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 উঠা। হ্যাঁ বোঝে বিপদ আমার উপর নাজিল হয়েছে। কি বুদ্ধিমান! এই বুদ্ধি তাদেরকে দান করেছেন কে? কারণ আমাদের আর্মি, আমাদের পুলিশের ভিতরে আল্লাহর ইবাদত আছে না? এজন্য আল্লাহর নিয়ামত যেখানে আছে সেই জায়গাটা হলো ঈমানের জায়গা। কিসের জায়গা? তাওহীদ আছে যেখানে, আমরা থাকবো। আল্লাহ বলছেন আমার পরিচয় নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি প্রথম হাই। হাই মানে হলো চিরঞ্জীব। হাই মানে কি? হায়ের ব্যাখ্যা আল্লাহ ভিতরে দিচ্ছেন। কোরআন শরীফের প্রতি আয়াত পরে ব্যাখ্যা দেন। কে দেন? আল্লাহ হাইয়ুনের ব্যাখ্যা করছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি চিরঞ্জীব হবেন তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। ওঙ্গানিতে আরেকজনের গায়ে পড়ে আছে না নাই? এটা উঠ, রাত্রি কি চুরি করছো? প্রথমে যায় ওঙ্গানি, তারপরে যায় নিদ্রা। আল্লাহ বলেছেন আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আমরা বললাম আল্লাহ কেন নাই? আল্লাহ বলছেন ওয়া মাকুম মাইনামা কুনতুম। তুমি যেখানেই যাবে আমি আল্লাহ তোমাকে দেখে রাখি। তোমার সবচেয়ে বড় গার্ডিয়ানকে, তোমার মা যখন তোমাকে ফেলে ঘুমিয়ে যায় তখন আমি আল্লাহ তোমাকে পাহারা দেই। রাতের বেলায় যখন গভীর অন্ধকার রাত, সবাই ঘুমিয়ে থাকে, তোমার কলিজায় যন্ত্রণা ওঠে, আমি আল্লাহ তোমার সেই যন্ত্রণা তোমার আগে বুঝতে পারি। এজন্য যখনই তুমি ডাক দাও, রেডি আছেন কে? মুমিনের ডাক সব সময় শুনেন কে? আর কাফেরের ডাক মৃত্যুর আগে আল্লাহ কাফেরের ডাকে সাড়া দেয় না। মুমিনের ডাকে সব সময় সাড়া দেন কে? এই জন্য আমার আল্লাহ বলছেন, শয়তান বললো আল্লাহ আমি আপনার গোলামদেরকে মৃত্যু আগ পর্যন্ত আমি ধোঁকা দেব, আমি তাদেরকে গোমরা করার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি আমার গোলামের মৃত্যুর আগ পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেব। যেমন লোহিত সাগরে ডুবতেছিল ফেরাউনকে, ফেরাউন ডুবছে, চুবানি খাইলো, চুবানি খাই পড়ছে সূরা ইউনূস। সূরা ফেরাউন বলছে আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে ইসরাঈল আমি মুসলমান হয়ে গেছি। আমারে আসুবায়ও না কে? আল্লাহ। তিনাকে ফেলে দেওয়া হলো, মাছ ঘিরে ফেললো। মাছের পেটে, হরিণের পেটে, বাঘের পেটে, আমাদের পেটে কিছু জিনিস গেলে কি তাজা থাকে? একটা জেতা মাছ যদি আপনি খান, ভিতরে গেলে তাজা থাকবে না? কথা কন না কে? পেটের ভিতরে গরম বেশি না কম? গরম বেশি। যখন তিনি মাছের পেটে ঢুকলেন, মাছটা চলে গেল সাগরের তলদেশে। পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার থেকে চিৎকার মারলেন কাকে? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে কারফিউ জারি করে দিয়েছেন কে? সাথে সাথে কিন্তু মাছের পেট থেকে আল্লাহ তিনাকে উদ্ধার করেন নাই। কতদিন ছিলেন?
সবাই জানে কতদিন? 40 দিন। একটা জিনিসের পেটে যদি কেউ থাকে হজম হওয়ার কথা আছে না নাই? বলে যেত মাছও পড়ছে বিপদে, পেটে ঢুকাইলাম করে, বাইরে হয় না, হজম হয় না। ঠিক কিনা? আপনি একটা জিনিস খেলেন, এখন বাহিরে হয় না, হজমও এখন কি করবে? হজমের কিছু খাইতে হবে, আর না হলে অপারেশন করতে হবে। কিন্তু মাছ অপারেশন করবো কোন ফ্যাক্টরিতে? মাছের পেটে কারফিউ জারি করেছেন কে? আল্লাহ বললেন মাছ। তাফসীরের ভিতরে আসে এই মাছটা ছিল তিমি মাছ, নীল প্রজাতির একটা বড় তিমি, প্রতিদিন 5 টন মাছ খেয়ে হজম করে ফেলে। আর ছোট্ট যে তিমিগুলো, এগুলো 1.5 টন দুধ খায়। কয় টন? 1.5 টন। এগুলো হলো স্তন্যপায়ী, মানুষের মতো। কিসের মতো? মানুষের বাচ্চারা যেমন দুধ খায়, তিমি মাছও তেমন দুধ খায়। এই পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ঘুরলেন আল্লাহর নবী ইউনূস। আল্লাহ বললেন ও মাছ, তোর পেটের গরম বাষ্প আমার ইউনূসের একটা পশমও জ্বালাতে পারবি না। কারণ ইউনূস কালেমা পড়েছে কার? আমার ইউনূস আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আল্লাহ আশ্রয়ের মালিক আছি না নাই? আল্লাহ বলেও দিলেন ইউনূস আলাইহিস সালাম, যদি আপনি আমার কাছে আশ্রয় না চাইতেন, এই তাসবিহ যদি না পড়তেন, কিয়ামত পর্যন্ত আপনারা আমি মাছের পেটেই ফেলে রাখতাম। যেহেতু আমার কাছে আশ্রয় চেয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কি সুন্দর কথা! কার কথা? আল্লাহ। আমি শুনলাম কার ডাক? কার ডাক? আল্লাহর ডাক। আর আমি আল্লাহর ডাক বুঝি আল্লাহ শুনছি। ইউনূস আলাইহিস সালামের ডাক, ফাস্তাজাবনা লাহু, আমি তার জন্য জবাব দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সেটা ইউনূসকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। আল্লাহু আকবার। মাছের পেটের যন্ত্রণা থেকে উদ্ধার করে দিলেন কে? আল্লাহ। মাছের পেটের হজম শক্তি নিষ্ক্রিয় করে দিলেন কে? আল্লাহ। এরপরে বলছেন, শোনো মুমিন, শুধু ইউনূসের জন্যই আমি না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার সকল মুমিনের জন্য, মুমিনকে উদ্ধার করার জন্য এইভাবেই আমি আল্লাহ তৈরি হয়ে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ। রাজি আছেন তো? আশ্রয় চাই না, শুধু তাবিজ ঝুলায়, তাবিজ ঝুলায়া। আর সৌদি আরবে গেলে শুধু কিল খায়। সৌদি আরবে গেলেই পুলিশের হাত আয়রা করবে। ঠিক কিনা? ওই যে সৌদি আরবে ছিল, আমি প্রথম জিদ্দাতে নামলাম, 2 পুলিশ এসে 2 পাশে হাতাইতেছে, আমিও 2টারে ধরছি, আমিও হাতাইতেছি। কয় হাতাও কেন? আমি গেলাম, তোরা হাতাস কি? কয় আমরা তাবিজ চাই। আমি কোমরে হাত দিছি। কয় কোমরে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে কোমরেও তাবিজ লাগায়। পুলিশ কইল নতুন জায়গা শিখলাম। তাবিজের ব্যবসা বড় গরম। হুজুরের ব্যবসা দিছে ব্যবসার জন্য, এই তাবিজটা ঝুলাই আর রাখবা, ব্যবসা বেড়ে যাবে। তো হুজুরের ব্যবসা বাড়ে না কেন? হুজুর তাবিজ বেচে পয়সা খাইতে হয় কেন? ওই তাবিজটা তোমার চারিদিকে লাগায় রাখো, তোমার ব্যবসা বেড়ে যাবে। সবকিছু বাড়ানোর মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। আমার নবী যেটা করেন নাই, আমি সেটা করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? নবী আশ্রয় চাইতেন 3টা সূরা পড়ে। কয়টা? 3টা। সেই সূরাগুলো এখনো আগের মতো আছে না নাই? তিনি আশ্রয়ের জন্য পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু